আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বিকেলে সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে 151 জনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক পট পরিবর্তন হতে থাকে ধীরে ধীরে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেই সরকারের ঠাঁই হয় অভ্যুত্থানের নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমদের। তখন থেকে আলোচনা চলছিল ছাত্র জনতার নতুন দল গঠন নিয়ে। সময় গড়ানোর সাথে সেই গুঞ্জন ডালপালা মেলে আরও। কে হবেন আহ্বায়ক, কে সদস্য সচিব, এসব নিয়ে রাজনীতিতে আলাপ চলছিল। এরই মধ্যে তরুণ তুর্কিদের এই দল ঘোষণা করা হলো আজ। দলের আহ্বায়ক হলেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলাম। এই তারিখটি বাংলাদেশের সকাল থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দল ঘোষণাকে কেন্দ্র করে জড়ো হতে থাকে মানুষ। ছাত্র জনতার খণ্ড খণ্ড মিছিল যেন পরিণত হয় জনসমুদ্রে। বিগত বছরগুলোতে রাজনীতির মঞ্চে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। পরে নতুন দলের আহ্বায়ক বলেন, ভারত পাকিস্তানপন্থী রাজনীতি এদেশে চলবে না। আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রের পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অংশ নিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।